আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের একটি ভেড়া নিয়ে কিছু ছোট একটি উদ্যোক্তার কথা বলবো। যে উদ্যোক্তা আসলে এই ভেড়া দেখতেছেন যে কিভাবে ঘাস খাচ্ছে। এটা কিন্তু এই ভেড়া এক 6 মাসে হচ্ছে 4টি বা 5টি, এমনকি 6টি করেও ভালো জাতের যে ভেড়া আছে সেটা কিন্তু বাচ্চা দিতে সক্ষম। আর এদের খাবার হিসাবে এরকম কচি ঘাস, যে কোনো ঘাস হলেই হয়। জাস্ট আপনি এরকম দড়ি দিয়ে বা বেঁধে বা একটা নির্দিষ্ট এরিয়ায় ঘাসের মধ্যে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু এটি খুব সুন্দরভাবে ঘাস খাবে। বাড়তি কোনো খাবার খিলাতে হবে না। প্রতি 6 মাসের অন্তর অন্তর আপনি ভালো উন্নত মানের ভেড়া হলে আপনি কিন্তু 4 থেকে 6টি বাচ্চা পাবেন। আর এই ভেড়া খুব দ্রুত বড় হয়। হয়তোবা এটার জাত যেটাই থাকুক, এর থেকে ভালো উন্নত মানের জাত পাওয়া যায়। আর এই ভেড়ার মাংসের চাহিদা অনেক বাজারে, এবং দামও বেশি, এবং এই ভেড়ার মাংস অনেক সুস্বাদু। আপনারা উদ্যোগ নিয়ে যদি এই ভেড়ার একটি ছোট ফার্ম করেন, তাহলে কিন্তু আপনি প্রতি মাসে ভালো পরিমাণ আপনার বেনিফিট থাকবে। এখান থেকে ভালো মোটামুটি একটি লাভ আসবে আপনার। যদি ছোট্ট, এখানে তো একটা দেখতে পাচ্ছেন, আপনি হয়তোবা 10টি ভেড়া নিয়ে আপনি শুরু করতে পারেন। আর আপনার যদি ছোট্ট একটি জায়গা থাকে, যে এই পরিমাণ ঘাস, জাস্ট এতটুকু ঘাসের জমি থাকলেই আপনার এনাফ 10টা ভেড়ার জন্য। 1 শতক বা 2 শতক জায়গা হলেই হয়। 2 শতক জায়গার মধ্যে যদি আপনি ঘাস চাষ করতে পারেন আর 10টি ভেড়া পালন করতে পারেন, তাহলে আপনার মাসে মোটামুটি চলার মতন একটা ইনকাম আপনার থেকে যাবে। তো আমার ফ্রেন্ড এই ভেড়া দিয়েই এর আগে 4টি বাচ্চা উৎপাদন করছে। সেটা কিন্তু হচ্ছে এই ছোট্ট ভেড়া থেকে 4টি বাচ্চা হয়েছিল। সেই 4টি বাচ্চা কিন্তু বাজারে বিক্রি করে দিছে। তো ওনার একটু সমস্যা ছিল, যেই কারণে বিক্রি হয়েছে। তো আমি মনে করি যে এই ভেড়া আপনি যদি 10টা এবং এর পাশাপাশি কিছু ছাগল এবং 2-1টা গরু যদি আপনার থাকে, তাহলে আপনার মাসে মিনিমাম হচ্ছে অ্যাভারেজে ইনকাম থাকবে কিন্তু 25 থেকে 30 হাজার টাকা। যে আপনি 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে চাকরি করে যে টাকা ইনকাম করতে পারতেন, সেটা কিন্তু আপনি বাড়িতে বসে এই উদ্যোগটা নিয়ে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। দেখুন ভেড়াটা কত সুন্দর চেহারা এবং কত সুন্দরভাবে ঘাসগুলি খাচ্ছে। একে কোনো প্রকার মানে অন্য কিছু খাওয়াতে হচ্ছে না, শুধু ঘাসের উপর দিয়েই চলে যাচ্ছে। কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাস আছে। আপনি বাড়ির আশেপাশে, যাদের বাড়ি গ্রামে, তাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন হয়, মানে আননেসেসারি। এবং এইরকম দেখেন, এই যে জমির পাশ দিয়ে কিন্তু ঘাস হয়। এই ঘাসগুলো যদি আপনি খিলান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো প্রকার খরচ নেই। 1 টাকাও খরচ ছাড়াই আপনি কিন্তু ভেড়া এবং ছাগল উৎপাদন করতে পারতেছেন। তো আমার আমার পরামর্শ থাকবে যে আপনারা উদ্যোক্তা হন এবং ছোট ছোট ফার্ম করুন। দেখবেন আপনি অনেক বড় হয়ে গেছেন। কেউ চাকরি করে কখনোই বড় লোক হয় নাই, সবাই উদ্যোক্তা হয়েই বড় লোক হয়েছে। তো আজকের মতন এখানেই এই এপিসোডে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, ভালো থাকবেন সবাই।